অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি হতে পারে কোনো একটা অ্যাংজাইটিতে আছেন, কোনো ফ্রাস্ট্রেশনে আছেন, হতে পারে কোনো হতাশায় বা কোনো দুর্ভাবনা আছেন, হতে পারে কোনো বিপদে আপনি আছেন, হতে পারে আপনি কোনো অপ্রাপ্তির অপূর্ণতায় আপনি ভুগছেন, আপনি বেশ মন খারাপ অবস্থায় আছেন বা হতোদ্যম অবস্থায় আছেন। এই অবস্থায় কিন্তু সূরাত দোহা আপনাকে পথ দেখাতে পারে। আলোর কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ-দোহা। যেমন ধরুন আপনার জীবনে কোনো রাত এসেছে, রাত মানে হচ্ছে অন্ধকার, আপনি চারিদিকে কিছুই দেখতে পাচ্ছেন না, মনে হচ্ছে যেন আপনার গোটা ভবিষ্যৎটি আপনার জন্যে খুবই অনিশ্চিত এবং একটি দুর্ভাবনাময়, অথবা এটি ধরুন অন্ধকারাচ্ছন্ন। কিন্তু আপনার মনে রাখতে হবে রাত যত গভীর, দিন কিন্তু ততই নিকটবর্তী। এবং দিনের কোন সময়ের কথা বলেছেন? ওয়াদ-দোহা, যখন আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। দোহা মানে হচ্ছে এমন সময় যখন আলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সর্বত্র আলোর যে ছটা, মানে আলোকর ছটা চারিদিকে যখন ছড়িয়ে পড়ে, সকল অন্ধকার দূরীভূত হয়ে যায়, সেটাকে কিন্তু দোহা বলে। এই দোহার শপথ আল্লাহ তাআলা করছেন। দোহার শপথ করে তিনি কি বলছেন? তিনি বলছেন তোমাদের জীবনে যদি কোনো অন্ধকার থাকে, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু সময়ের জন্য একটু অন্ধকার, অর্থাৎ তার কাছে ওহীর আলো আসে না, এবং সেই জন্যে তাকে রাসূল সাল্লামকে আল্লাহ তাআলা বলেন সকালের শপথ। সকালের শপথ মানে হচ্ছে রাতটি যেমনিভাবে আপনার জন্যে সত্য ছিল, দিনটি কিন্তু আরও অনেক সত্য। বা রাতের যে সামান্য একটু অন্ধকার আপনার জন্য ছিল, দিনের আলো কিন্তু তার চেয়ে আরও অনেক ব্যাপ্তি নিয়ে আপনার কাছে আসবে। অথবা রাত যেহেতু একটু গভীর হয়েছে, দিন কিন্তু আরও কাছাকাছি আপনার কাছে চলে এসছে। আর আপনার রাতের গভীরতার চেয়ে দিনের আলো আপনার জন্য অনেক অনেক বেশি, সে কথা বলা হয়েছে। এবং আপনাদের জন্যও ধৈর্যের একটা বিষয় এখানে আছে। আপনি যদি সত্যিকার অর্থে কোনো মুশরিক পড়ার মতো কোনো ঘটনা ঘটে, তাহলে আল্লাহর উপর আপনি বিশ্বাস রাখুন, ধৈর্য ধারণ করুন। দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো যে রাসূল ইসলামের সব কিছুই তার কাছে ছিল, এবং তিনি তার আরবের সবচেয়ে সম্ভ্রান্ত বংশে তিনি জন্ম নিয়েছেন, সবচেয়ে সম্ভ্রান্ত নারীকে তিনি বিয়ে করেছেন, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিকে তিনি। তারপরও তার কিছুদিনের জন্য ওহী আসেনি, তিনি কেমন হতোদ্যম হয়ে পড়ছিলেন, অথবা তিনি কেমন যেন একটু মনমরা হয়ে পড়ছিলেন। আর আমরা যারা কোরআন থেকে এত দূরে আছি, আমাদের কেমন মনমরা হয়ে থাকার কথা চিন্তা করে দেখুন তো। কোরআন আসেনি বলে তিনি খুবই টেনশনের মধ্যে পড়ে গেছেন। আর আমরা যে মাসের পর মাস, বছরের পর বছর কোরআনকে স্পর্শ করি না, আমাদের কি হওয়ার কথা? কোরআন কিন্তু আলো, যেমন ওয়াদ-দোহা। আর আপনার জীবনে আলো আসবে কোত্থেকে? কোরআন থেকে তো আলো আসবে। কোরআনকে স্পর্শ করা, ধরা, কোরআনকে পাঠ করা, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাতের অন্ধকার কিন্তু দূরীভূত হয়ে যাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রাতের অন্ধকার দূর হয়ে যাবে, আলো আসবে তিনি বলেছেন, ঠিক আপনার জীবনেও কিন্তু আলো আসবেই। এটি আপনাকে নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, অতএব আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও যাননি, আপনার রব আপনাকে ভুলেও যাননি। সত্যি কি আপনার রব আপনাকেও ছেড়ে গিয়েছেন বা আপনাকে ভুলে গিয়েছেন? তিনি যদি আপনাকে বলে যেতেন, আপনি কি বেঁচে থাকতে পারতেন পৃথিবীতে? আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, আপনি যে অক্সিজেন গ্রহণ করছেন, আপনি যে চিন্তা করছেন, আপনি যে কথা বলছেন, আপনি যে হাত নাড়াচ্ছেন, আপনি যে চোখ দিয়ে অন্যদিকে তাকাচ্ছেন, সেগুলো তো তিনি আছেন বলেই এগুলো হচ্ছে। আর তিনি যদি না থাকতেন, তাহলে তো এভরিথিং উড হ্যাভ বি স্টপড, সব কিছু কিন্তু বন্ধ হয়ে যেত। সূর্য উঠতো না, চাঁদ উঠতো না, বাতাস বইতো না, সমুদ্রে পানি থাকতো না, আকাশ থেকে বৃষ্টি ঝরতো না, আলো থেকে সূর্যের আলো আমরা পেতাম না, আমাদের জমিন ফসল উৎপাদন করতো না, তাই না? আমাদের কিডনিগুলো ফাংশন করতো না, আমাদের হার্ট বিট করতো না, আমাদের চোখ থেকে আমরা দেখতে পেতাম না, কোনো কিছুই পৃথিবীতে চলতো না, সব স্থবির হয়ে যেত, তাই না? কিন্তু তা তো হয়নি, কারণ তিনি আপনাকে পরিত্যাগ করেননি, তিনি আপনাকে ভুলেও যাননি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। অতঃপর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য অতীতের চেয়ে ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো হবে। আপনি নিজে একবার চিন্তা করে দেখুন তো, আপনাকে কি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন? আপনার প্রত্যেকটি মুহূর্ত কিন্তু আপনার জন্য কল্যাণকর হচ্ছে। কেবল আপনার কাজ হচ্ছে আপনার রবের উপর বিশ্বাস রাখা, তার উপর তাওয়াক্কুল করা এবং তার উপর নির্ভরতাকে আমরা বাড়িয়ে দেয়া।
লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, সত্যিকার অর্থে আল্লাহর উপর যদি আপনি তাওয়াক্কুল করতে পারতেন, তাহলে যেমনিভাবে তিনি পাখিদেরকে খাওয়ান আপনাকে তেমনিভাবে ভাগ খাওয়াতেন। কিন্তু আপনি বা আমি তো আল্লাহর উপর সেরকম তাওয়াক্কুল করতে পারি না। আপনি বিশ্বাস রাখুন, নিশ্চিত বিশ্বাস রাখুন, আপনি তাওয়াক্কুল করতে পারলে আপনার ভবিষ্যৎ আপনার জন্য আরও অনেক কল্যাণকর। আপনি হয়তো মনে করেছেন আপনার অতীতে যা ছেড়ে গিয়েছে অথবা যেটি আপনার কাছ থেকে চলে গেছে, যা হারিয়ে গিয়েছে, তা বুঝি আপনাকে শেষ করে দেবে না। আল্লাহ তাআলা আছেন, তিনি আপনার জন্য আরও বেটার, আরও অনেক কল্যাণকর